যখন ভারত 170 থেকে 175 রানের মতো একটা টোটাল করলো, তখন প্রথমবার দেখে আমার মনে হয়েছিল না, 15-20 রান কম হয়েছে। কারণ শুরু থেকেই ভারতের ব্যাটিং একদম গন্ডগোল। শুভমান গিল আউট অফ ফর্ম, সূর্যা কুমার যাদব ব্যাড প্যাচ, অভিষেক শর্মার বল অদ্ভুতভাবে বাউন্স করে আউট হলো। সব মিলিয়ে মনে হচ্ছিল এই টোটাল কি যথেষ্ট? কিন্তু এখানে একটা জিনিস বদলে দিল ম্যাচের মুখ। দক্ষিণ আফ্রিকার কোচ সেই যে গ্লোয়াল মন্তব্যটা করেছিল, সেই মন্তব্যের কারণেই দক্ষিণ আফ্রিকার গ্রাফ নেমে গেছে। আর সেই পতনের সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগালো ভারত। ভারতের ব্যাটিং সিচুয়েশনটা কেমন ছিল? গিল আবারও ব্যর্থ, 2 বলে 4 রান। এখন মনে হচ্ছে 2027 বিশ্বকাপ পর্যন্ত কি জায়গা ধরে রাখতে পারবে গিল? সূর্যা কুমার যাদবও একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আউট অফ ফর্ম আছে তিনি, 11 বলে 12 রান, আর কিছুই নয়। তিলক বর্মাও 26 রান করেছে, অক্ষর প্যাটেল 23 রান। কিন্তু সিচুয়েশন কঠিন ছিল। ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল? হার্দিক পান্ডিয়া। হার্দিকই একমাত্র এমন প্লেয়ার ছিল যেন তিনি অন্য পিচে খেলছিল। 28 বলে 59 রান, 210 স্ট্রাইক রেটের সাথে 6টা 4 মারে তিনি, 4টে ছক্কাও সামিল। নগিদি এবং দক্ষিণ আফ্রিকার বোলাররা নিয়মিত উইকেট নিলেও হার্দিক ভারতকে টেনে নিয়ে যায় একটা সম্মানজনক স্কোরের দিকে। আচ্ছা, ভারতের বোলিংটা কেমন ছিল? এখানে বলতেই হয় যে ভারত শুধুমাত্র তাদের ব্যাটিংয়ের জন্য না, বোলিংয়ের জন্য, ভালো ফিল্ডিংয়ের জন্য ম্যাচটি একঘেয়ে করে দিয়েছে। আর্শদীপ সিং 2 উইকেট, বুমরা 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট, বরুণ চক্রবর্তীও দুটো উইকেট নেন, এবং হার্দিক আর শিবম দুবেও একটা করে উইকেট নেন। সবাই মিলেই সাউথ আফ্রিকাকে 74 রানে অল আউট করে দেয়। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এটাই সবচেয়ে কম স্কোর, আর এটা একটা রেকর্ডও হয়ে যায়। ডিকক তো প্রথম বলেই ডাক আউট, এরপর আর কিছুই বাকি ছিল না। হার্দিক এসে নিজের জালওয়া দেখিয়ে দিল। আর মজার ব্যাপার ছিল, জিতেশ শর্মা আজকে টোটাল 4টে ক্যাচ নিয়েছে, আর তিনি ধোনির রেকর্ডের কাছাকাছি চলে এসেছে। কিন্তু সমস্যা আছে, ভারত জিতে গেছে কিন্তু সমস্যা আছে। ভারত ম্যাচটা জিতে গেলেও সামনে কিছু বড় বড় প্রশ্ন দাঁড়িয়ে আছে। শুভমান গিলের ফর্ম, কোথাও না কোথাও শুভমান গিল এখনো ফর্মে ফিরতে পারছেন না। তারপর সূর্যা কুমার যাদবেরও স্ট্রাগলটা আমরা দেখতেই পেয়েছি। সঞ্জু স্যামসনকেও বাইরে রাখার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, তার জন্য যে সঞ্জু স্যামসনকে বাদ দেবে এটা আমি মানতে পারছি না। আচ্ছা, বিশ্বকাপের আগে এগুলো এক একটা সত্যি বড় প্রবলেম। এই ম্যাচগুলোই মানে ভারতের শেষ প্রস্তুতি। নিউজিল্যান্ডের একটা সিরিজ আছে, সেটা হয়তো খেললেই 2 থেকে 3 মাস পরে T20 ওয়ার্ল্ড কাপ, যেটা ভারতেই অর্গানাইজ করা হবে। ফাইনাল কথা একটাই বলবো, ভারত এই ম্যাচটা দারুণ খেলেছে। বিশেষ করে বোলিং আর হার্দিক পান্ডিয়া, তিনি একদম দারুণ ছিল। কিন্তু গিল আর সূর্য আর স্যামসনকে নিয়ে যে বড় প্রশ্নটা আমি করলাম, এখনো এর উত্তর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই প্রশ্নগুলোর সামনে গিয়ে অনেক বেশি ঝামেলা তৈরি হবে, তাই বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।